নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 11টা বাজে। আজকে ব্লগটা এই রান্না থেকেই শুরু করছি। আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে। আমার বর বললো ও রান্না করবে, তাই ওই আজকে রান্নাটা করছে। আমার বর রান্না করতে খুব ভালোবাসে জানেন, আর করেও খুব সুন্দর। তেল গরম করে একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছে। তারপরেই মাংসগুলো দিয়ে দিবে। মাংসগুলো দিয়ে দিয়েছে, তার মধ্যে একটু টমেটো, আলু আর একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছে। এখনও কোনো মশলা দেয়নি। এটাকে একটু ভেজে নিচ্ছে আর মিক্স করে করে ভেজে নিচ্ছে। আর হ্যাঁ, গোটা রসুনও দেওয়া হয়েছে। যেহেতু আমাদের বাড়িতে সবাই তাই একটু বেশি করে রসুন আর আলু দেওয়া হয়েছে। ঠান্ডার দিনে হাঁসের মাংস খেতে তো দারুণ লাগে বলুন। এর আগে আমাদের বাড়িতে কোনো দিনই হাঁসের মাংস রান্না হয়নি জানেন, এটা আমাদের বাড়িতে প্রথম হাঁসের মাংস রান্না হচ্ছে। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব হাঁসের মাংস খায়, কিন্তু আমাদের মধ্যে সেটা নাই। তাই তাই আমার বরই নিয়ে আসলো যে ও খাবে, ও তো খায়। আমি খেয়েছি আগেও হাঁসের মাংস, কিন্তু বাড়িতে রান্না করে খাইনি, অন্যদের বাড়িতে গিয়ে খেয়েছি। আমার খেতে দারুণ লাগে হাঁসের মাংস। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর একটু দিয়ে দেবে হলো লাল লঙ্কার গুঁড়ো। বাস, এবার এটাকে ভালো মতন কষাবে। আমার বরের মধ্যে না খুব ধৈর্য শক্তি জানেন, ও একদম ধৈর্যের সাথে আস্তে ধীরে খুব সুন্দর রান্না করতে পারে। দেখুন কি সুন্দর করে কষিয়ে নিচ্ছে মাংসটা। আজকের মাংসটা অনেকটাই হয়ে গেছিলো, তাই মা বড় গ্যাসটা বের করে দিল, আর বড় কড়াই আর বড় হাতা, সব কিছুই বড় বড় আজকে। দেখুন মাংসটা কি সুন্দর কষিয়ে নিয়েছে, অনেকক্ষণ কষালো জানেন। আর নিয়ে নিচ্ছে 1-2 পিস চেখে দেখার জন্য কীরকম লাগছে, টেস্ট কেমন হয়েছে। কি দারুণ লাগছে না, সুন্দর করে কষিয়ে নিয়েছে। আমার হাঁসের মাংস এরকম কষানো কষানোই ভালো লাগে জানেন, ঝোল দিলে সেরকম খুব একটা ভালো লাগে না। কিন্তু অনেকজন খাবো আমরা, তাই একটু ঝোল তো করতেই হবে বলুন, নাহলে ভাত কি দিয়ে খাবে। দেখছেন কি সুন্দর হয়েছে, কষানো হয়ে গিয়েছে। এবার মাংসের ঝোলের জন্য জল দিয়ে দিয়েছে। জলটা বেশ ফুটেও আসছে, রান্না হয়ে গিয়েছে। চলুন এবার ওকে খেতে দেব। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খেয়ে দিয়ে এসে আমি আর আমার বর একটু সিটি সেন্টারে আসছি আজকে। দেখুন কি সুন্দর গাড়িটা। আজকে ছেলেকে নিয়ে আসি নাই, প্রচুর ঠান্ডা দিয়েছে আজকে জানেন। ওকে নিয়ে আসতে পারবো না, ও আসলে খুব ঠান্ডা লেগে যাবে ওর। আর আমরা বাইকে এসেছি তাই। চলুন এবার ভিতরে যাই, বাইরেটা থেকে মনে হচ্ছে একদম জমে যাচ্ছে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর কুর্তি আছে, ডাব্লিউ এর সব। আমরা ভিতরে চলে আসছি, দেখুন কি সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য। অপূর্ব সুন্দর লাগছে বলুন, আর কত লোকের জমজমাট। ভিতরে এসে মনে হলো যে ঠান্ডাটা কমে গেল, বাইরে প্রচুর ঠান্ডা। এই ক্রিসমাস বা দুর্গা পূজা যে কোনো অনুষ্ঠানের সময় না আমার সিটি সেন্টারে আসতে দারুণ লাগে। এত সুন্দর করে সাজায়, মনটা আসলেই ভালো হয়ে যায়। কয়দিন পরে আমার ছেলেও এই ট্রেনে বসে জিদ করবে বলুন। বাচ্চারা ট্রেনে চড়ে ঘুরছে, কি সুন্দর দেখছেন। চলো এবার স্টোরে যাই। আমরা এসেছি ম্যাক্সে, এখানে সোয়েটার দেখতে। দেখুন কি সুন্দর সুন্দর সোয়েটারগুলো আসছে। এই ব্রাউন কালারের সোয়েটারটা দেখুন, দারুণ লাগছিল। কি সুন্দর লাগছে না দেখতে।
চলো এটা নিয়ে নে, একবার ট্রাই করে দেখবো কেমন লাগে। প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আসছে এখন উইন্টারে, জানেন। এখানে ছিল কিছু ড্রেসেস, লম্বা ম্যাক্সি ড্রেসেস ছিল। আর এই টপটা খুব স্মার্ট লাগছিল, দেখুন। এর সাথে প্যান্টও ছিল, এই যে ট্রাউজার। আর এই টপটা পরলে দারুণ লাগবে, গরমের দিনে খুব আরাম হবে পরলে। এই চেক ড্রেসটাও খুব সুন্দর ছিল, পিছনে একটা সাদা ছিল। জানি না কেন আজকাল আমার সাদা ঘিয়া কালার এগুলো খুব আকর্ষণ করে। আর এই টপটাও সুন্দর ছিল। যতই আপনি অনলাইনে শপিং করুন না কেন, একবার মলে গিয়ে একটু নেড়ে চেড়ে দেখতে দারুণ লাগে। এটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, নিজের ইচ্ছা মতন পছন্দ মতন পাওয়া যায়। আর অনলাইনে না সবসময় শপিং করলে মনে হয় কি কিছু না কিছু হলো না পছন্দ, কোনো না কোনো কারণে। এই হোয়াইট টপটাও খুব সুন্দর লাগছিল। টপ না, সরি, এটা টিউনিক। টপের থেকে একটু লম্বা, কিন্তু কুর্তির মতন লম্বা না, কুর্তি থেকে একটু ছোট। আর এখানে দেখুন ছোট ছোট কুর্তিগুলো আসছে, সুন্দর ছিল এগুলো বেশ। এই সবুজটা আমার ভালো লাগছিল খুব, কিন্তু এগুলো তো নিব না, এগুলো নিয়ে এখন লাভ নাই, খালি আলমারিতেই থাকবে। আর বাচ্চা হওয়ার পর এত কাপড় হয়েছে, কাপড় রাখার জায়গা হচ্ছে না, জানেন। আমাকে একটা নতুন আলমারিই কিনতে হবে, নাহলে বেশি কাপড় কিনতে পারবো না এখন। আমি জ্যাকেট খুঁজছিলাম, তো ওই সাইডটা তো জ্যাকেট পেলাম না, এখানে সোয়েটার আর কুর্তি সব রাখা আছে। তো এদিকে আসলাম অপোজিট সাইডে। এই জ্যাকেটটা আমার ভালো লাগছিল, ঘিয়া কালারে, খুব নরম, এত নরম, আমার রাতে ঘুমানোর বালিশ থেকেও বেশি নরম এটা, এত সুন্দর জ্যাকেটটা। তো আমার বরকে বলছিলাম এটা একটা নিয়ে নাও আমার সাইজের, একবার ট্রাই করে দেখি কেমন লাগে। এটার মধ্যে কালারও ছিল, জানেন, একটা ব্রাউন কালার ছিল আর একটা ব্ল্যাক কালার। এই যে এটা নিলাম। এই সাদাটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমার বর বললো এটা সবসময় পরতে পারবে না, একটা রেগুলার ইউজের জন্য নাও। আর দেখুন এই ব্রাউন কালারটাও খুব সুন্দর ছিল। এই জ্যাকেটগুলো একদম তুলার মতন নরম। এটাও একবার দেখছিলাম, কিন্তু এটা অতটা ভালো লাগছিল না ওই জ্যাকেটটার তুলনায়। আর এই যে কালোটা, তিনটাই নিলাম, কোনটা স্যুট করে পরে দেখবো তারপরে। এটা তো পরলে খুব গরম হতো বলে। চলো নেওয়া হয়ে গিয়েছে, এবার ট্রায়াল রুমে যাই। ট্রায়াল রুমে যাওয়ার রাস্তায় দেখুন এই কুর্তির সেটগুলো কি সুন্দর, কুর্তি আর প্যান্টের সেট ছিল এগুলো। এটা আমার খুব সুন্দর লাগছিল, ঘিয়া কালারেরটা, এটার সাথে প্যান্টের সেট ছিল। আর এগুলো সব হ্যান্ড এমব্রয়ডারি করা, কি সুন্দর লাগছে না, খুবই সুন্দর লাগছিল। আমি একবার বললাম যে এটা কি নিব, তো বললো না লাগবে না, এখন পরতে পারবে না, আলমারিতেই থেকে যাবে। ঠিকই বলছে বলো, এই ঠান্ডাতে এত পাতলা পাতলা পরতে পারবো না। এই কুর্তিটাও খুব আকর্ষণ করছিল আমাকে, দারুণ লাগছিল। ফটোতে অত বেশি ভালো লাগছে না, একদম ডিপ রঙের, কমলা রঙের কুর্তিটা। দেখছেন কত সুন্দর সুন্দর কুর্তি এসছে। যখন আমি কুর্তি নিতে আসি তখন আমার কুর্তি পছন্দ হয় না, কিন্তু আজকে আমি সোয়েটার নিতে এসেছি, জ্যাকেট নিতে এসেছি, তখন এত সুন্দর সুন্দর কুর্তি আমার চোখে পড়ছে, মনে হচ্ছে এটাও নেই ওটাও নেই, সব নিয়ে চলে যাই। এটাও খুব সুন্দর লাগছে, একদম হালকা মিষ্টি একটা রং, গরমের দিনে পরলে খুব আরাম হবে এগুলো। কিন্তু এখন তো কোনো লাভই নেই এগুলো পরে, এত ঠান্ডা দিয়েছে কি আর বলবো আপনাদের। গায়ে জ্যাকেট ছাড়া ঘর থেকে বেরানো যাচ্ছে না, ঘরের ভিতরেও খুব ঠান্ডা লাগছে এখন। দেখুন কি সুন্দর সুন্দর কুর্তিগুলো আসছে। চলুন ওই পাশটায় যাই।
এদিকেও বেশ অনেক কয়টা ভালো ভালো কুর্তি রাখা আছে। তার মধ্যে এই ব্রাউন কালারের কুর্তিটা খুবই স্মার্ট লাগছিল। ঠিক ট্রায়াল রুমের পাশে খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো রাখা আছে। আর এই সাদাটা দেখুন কি অসাধারণ লাগছে, দেখছেন? আমার তো খুবই পছন্দ হয়েছে এটা, কিন্তু এটাতে আমার সাইজ ছিল না। সাইজ থাকলে আমি এটা নিয়ে নিতাম, কি আর করা যাবে বলুন। যাক, আমার জ্যাকেটটা ট্রায়াল দেওয়া হয়ে গিয়েছে, ওই ঘিয়া কালারেরটাই নেব। আমার বরের জন্য দেখছিলাম ওই একই রকমের জ্যাকেট রাখা আছে, কিন্তু ওর অতটা পছন্দ হলো না। নিলে বেশ ভালো লাগতো, একসাথে পরতাম আমরা স্বামী স্ত্রী ম্যাচিং ম্যাচিং করে। যাই হোক, এখন আমরা এসেছি একটু ছেলের দিকটায় দেখতে কি কি কাপড় ভাসছে। ও বললো কিছু পছন্দ হলে নিবে, না হলে নিবে না। আমার বরের অত ইন্টারেস্ট নেই কাপড় চোপড় কেনাতে। চলুন বিলিং কাউন্টারে যাই। এখানে কিছু মেন্স কালেকশন আছে, বেশ সুন্দর সুন্দর শার্ট ছিল। আর এদিকে আছে কিছু স্নিকার অপশন, এগুলো নেব না, তাও একটু দেখছি যদি ভালো লাগে। এখানে বেশ মাঝে মাঝে ভালোই পাওয়া যায় জানেন। ওদিকে যে জুতাগুলো আছে মেয়েদের, ওগুলো খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু আজকে আর নেব না। চলুন এবার বিলিং কাউন্টারে যাই। আমার বড় ওদিকে বিল করাচ্ছে। বিলিং কাউন্টারের একদম পাশে এই সফট টয়গুলো আছে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, কোয়ালিটিও বেশ ভালো এগুলোর। কি সুন্দর সুন্দর ছিল না? কিন্তু আমার ছেলেকে এগুলো দেওয়া যাবে না, ওকে দিলেই সব খেয়ে নিবে। এর আগের বার ওকে একটা কিনে দিয়েছিলাম, একটা খুব সুন্দর মতন পেঙ্গুইন। ও ওটাকে এত খায়, নিজেও খাবে আর ওই পেঙ্গুইনটাকেও খাওয়াবে। পুরো ভাত ভাত করে দিয়েছে পেঙ্গুইনটার মুখের মধ্যে। এটা দেখুন কি সুন্দর লাগছে। এগুলো বোধহয় গাড়িতে ঝুলানোর জন্য, ঠিক বুঝতে পারছি না টাং কিসের জন্য দেওয়া আছে এই রশিগুলো। চলুন ওদিকটা ঘুরে ঘুরে দেখি। বিলিং কাউন্টারে অনেক লম্বা লাইন আছে জানেন। ও বিল করাক, অনেকটাই সময় লাগবে মনে হচ্ছে বিল করাতে। আমি এদিকটু ঘুরে ঘুরে দেখে নিই। আচ্ছা দাঁড়ান, আমার মোজাও নিতে লাগতো, কোনটা নিব? এটাই ভালো লাগছে, একদম কটনের আছে আর 5টা আছে, 400 টাকার মতন দাম, সাদা রঙের। এটাই নিয়ে নিই, এটার কোয়ালিটিটাই ভালো লাগছে। আরও দেখছিলাম খুব একটা বেশি ছিল না, এটাও সুন্দর ছিল কিন্তু এটা পাতলা ছিল ওটার হিসাবে, ওটাই ভালো লাগবে। দেখছেন আধা তো খালি হয়ে গেছে, ওটাই দিয়ে দিলাম বিলি করার জন্য। আর এদিকে দেখুন কত সুন্দর সুন্দর ক্লিপস আছে, কিন্তু এগুলো খুব বড্ড দাম এখানে জানেন। একটা ক্লিপ 400 টাকা 500 টাকা করে, এত দাম তো হয় না। আমাদের এখানে হংকং মার্কেট আছে, ওইখানে গেলে ওই 50 টাকা 100 টাকায় পাওয়া যাবে ভালো ভালোগুলো। দেখুন একই রকম ক্লিপ পাওয়া যায়, কিন্তু এখানে বিশাল দাম। এটা 149 রুপিসের, ওই 100-150 টাকা, কিন্তু খুব ছোট, পুরো চুল নেবে না। এই কানেরগুলো দেখুন খুব সুন্দর সুন্দর আছে রেগুলার ইউজের জন্য। এটা দেখুন, এটার শাইনটা কত সুন্দর, খুব দারুণ লাগছিল এটা। আর এটাও খুব সুন্দর লাগবে পরলে। আমি এরকম আর্টিফিশিয়ালগুলো পরি না খুব একটা, তাই নিব না আমি, কিন্তু আমার দেখতে ভারী সুন্দর লাগে। দেখছেন কি সুন্দর সুন্দর আছে, মানে কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন, সবগুলোই সুন্দর লাগছে। এটা 200 টাকার ছিল 6টা কানের। আর এই পাথরগুলো কি সুন্দর লাগছে, পিঙ্ক কালারের, পুরো শাইন করছিল। কাউকে গিফট দেওয়ার জন্য খুবই সুন্দর এগুলো। আর এটাও কিন্তু দারুণ লাগছে বলুন। এটার 3টা কানের ছিল, একটা খুলে পড়ে গেছে কোথায়। এটাও 300 টাকার মতন। কানেরগুলো বেশ একটু অ্যাফোর্ডেবল লাগছিল, এখানকার কোয়ালিটিও তো ভালো হয়, তাই একটু দামটা বেশি। এবার এদিকে একটু চাইল্ড সেকশনে দেখছিলাম, আমার ছেলের জন্য যদি কিছু পছন্দ হয় তাহলে নেব।
দেখছেন কত ভিড় আজকে। এই সোয়েটারটা দেখুন সুন্দর আছে, এটা মনে হয় ওর বড় হবে, কিন্তু সুন্দর আছে। ম্যাক্সে বাচ্চাদের কাপড়ের খুব দাম, এইটুকুনো সোয়েটার দেখুন 700 টাকা, বড়দের সোয়েটারের দামও এত। তো আর এই জ্যাকেটটাও ভালো লাগছিল, কিন্তু ওর সাইজের ছিল না। আর জানেন ওর কাকু আবার ওকে দুটো জ্যাকেট কিনে দিয়েছে, একটা হাফ জ্যাকেট আর একটা ফুল জ্যাকেট। তো ওর কাছে এখন 3টা জ্যাকেট হয়ে গেল। আর এইদিকে দেখুন এই স্টাফ টয়গুলোও খুব সুন্দর সুন্দর, এগুলো ওই 800 টাকার মতন দাম ছিল। এখানে কিছু বাচ্চাদের বোতল রাখা আছে, টিফিন বক্স আর ব্যাগ আছে। এই ব্যাগগুলোও তো ভালো লাগছে না। এদিকে আছে ভালো ব্যাগের কালেকশন দেখুন। এই কালো স্লিং ব্যাগটা দেখুন সুন্দর আছে, একদম সিম্পল কিন্তু ভালো লাগছে। আমার লাগবে না এত ছোট ব্যাগ, 600 টাকা দাম ছিল। এটাতে আমার ছেলের কিছুই আটবে না। জবের থেকে আমার ছেলে হয়েছে আমাকে এত বড় ব্যাগ ক্যারি করে যেতে হয়, যেখানেই যাই না কেন ওই ব্যাগটা নিতেই হয়। চলুন বিল করানো হয়ে গিয়েছে, এবার একটু যাব অ্যাপেল স্টোরে। এই মলেই একটা অ্যাপেল স্টোর আছে, ওইখানেই যাব। চলুন যাই। আমরা অ্যাপেল স্টোরে চলে আসছি। এখানে আমরা 17 দেখছিলাম, আইফোন 17। তবে দেখছিলাম ভিডিও কোয়ালিটিটা কীরকম। কোনো প্ল্যান ছিল না জানেন এখানে আসবো, কিন্তু আমার বর বললো চলো অ্যাপেল স্টোরে একটু যাই, তাই আসলাম। 17 প্রো ম্যাক্সটা দেখলাম, ওটা একটু বেশি বড় লাগছে আর দামটাও খুব। কত টাকা নষ্ট করে লাভ নেই একটা ফোনে। যাই হোক, খুব একটা বড় না অ্যাপেল স্টোরটা, তো আছে। হঠাৎ করে বললো অ্যাপেল স্টোরে যাবে, নিয়ে গেল আর আমাকে আইফোন 17 প্রো কিনে দিল, এটাই অনেক। আমি তো একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না যে আমাকে আইফোন কিনে দিবে। জানেন এটা আমার প্রথম আইফোন, এর আগে আমি সব স্যামসাং ফোনই ইউজ করেছি। আমি অরেঞ্জ কালারটা নিলাম, কি সুন্দর ফোনটা দেখুন। এখন এখানে উনি এখন টেম্পার গ্লাস, তারপরে কভার আর ক্যামেরার গ্লাস যেটা হয় ওটাকে লাগিয়ে দিচ্ছে। ওই সব কিছু মিলে 1,40,000 মতন দাম পড়লো, আর কিছু ডিসকাউন্টও পেয়েছি আমরা। নেওয়া হয়ে গিয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমাকে সত্যি করে কিনে দিল, কোনো প্ল্যান ছিল না জানেন, আমাকে সারপ্রাইজ দিল এনে। চলুন এবার এই ক্রিসমাস ট্রিটার সাথে 1-2টা ফটো তুলে বাড়িতে যাই। বাড়ি আসার সময় আমরা আর্সলানে ঢুকছিলাম, আর্সলান থেকে একটু মাটন বিরিয়ানি আনা হয়েছে। আর মিও আমরও গেছিলাম, ওইখান থেকে একটু এই ভ্যানিলা কেকগুলো আনা হয়েছে। আমার বর এই কেকগুলো খেতে খুবই ভালোবাসে, তাই প্রায় নিয়ে আসে ও মাঝে মাঝে। খুব ভালো কাটলো আজকের দিনটা। চলুন আজকের ভিডিওটাই তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।